নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ব্রেডের নিখুঁতি। আপনারা ছানার নিখুঁতি সবাই খেয়েছেন, কিন্তু ব্রেডের নিখুঁতি আমি জানিয়েছি এটা ইউটিউবে হয়তো পাবেন না। এটা আমার নিজস্ব রেসিপি। প্রতি বছরই দুর্গাপুজোয় আমি আমার পরিবারের লোককে এরকম একটা করে সারপ্রাইজ দিই। এবছর ভাবলাম আমার ইউটিউব ফ্যামিলিকেও আমি এই সারপ্রাইজটা দিই, তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ চলার পথে আমার সাথে থাকার জন্য। নতুন যদি আপনি চ্যানেলে হন তাহলে ফুল ওয়াচ দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ভাষা বুঝতে অসুবিধে হলে তাহলে সিসি রয়েছে হিন্দি এবং ইংলিশ সিসি অ্যাভেলেবেল, সেটাকে অন করে নিন। তাহলে চলুন আমরা রেসিপিটা স্টার্ট করি। এখানে 10 পিস ব্রেড নিয়েছি, যেগুলো সাইডগুলো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। ব্রেডগুলো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি। এইবার এই ব্রেডগুলোকে আমি ইউজ করব। এখানে বড় 10 পিস ব্রেড আমার লেগেছে। দেখুন সাইডগুলো আমি কেটে নিয়েছি। এইবার আমি জল ঝরানো ছানা লাগবে আমার 5 চামচ ফুল ক্রিম ছানা আমি ইউজ করেছি। এইটা আমি একটু ঝুলিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এইবার আমি ব্রেডগুলোতে একটু একটু করে ছানা আর তার সাথেই মাঝে মাঝে একটু একটু করে জল ছিটিয়ে আমি এটাকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে যাব। একটু একটু করে ছানা দেবেন আর একটু একটু করে জল দেবেন, না হলে কিন্তু ব্রেডটা আমাদের খুব নরম হয়ে যাবে, তখন আমাদের নিখুঁতিগুলো পারফেক্ট করে তৈরি করা যাবে না। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকুন। রান্না সংক্রান্ত টিপস পেতে বা কিছু জিজ্ঞাসা থাকলে সেই সময় লাইভ চ্যাট বাটনটাকে অন করুন, আমার সাথেও তাহলে মেসেজে কথা বলা যাবে। দেখুন আমাদের কতটা নরম হয়ে গেছে। আমার এটা 10 মিনিট মাখা হয়েছে, আরও 5 মিনিটের মতো আমি এটাকে ভালো করে এরকম মিষ্টির দোকানে যেভাবে আমাদের ছানা মাখে সেরকমভাবে মেখে নিচ্ছি। এরকমভাবে না মাখলে কিন্তু আমাদের নিখুঁতিগুলো নরম হবে না। আমি এখানে কোনো রকম খাবার সোডা এগুলো কিছু ব্যবহার করিনি। দেখুন হয়ে গেছে আমাদের মাখাটা। এবার আমি এটাকে একটা প্লেন পাত্রের মধ্যে নিয়ে জল কাপড় দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি দিলাম আর সেই একই কাপে 2 কাপ আমি জল দিচ্ছি। মিডিয়াম ফ্লেম রয়েছে আমার, এটাতে আমার চিনির সিরাপ তৈরি হবে। এইবার এটার মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর লবঙ্গ, এলাচও আপনারা ইউজ করতে পারেন। এবার এটা আমার ফুটতে থাকলো। এদিকে 15-20 মিনিট পরে আমি এটাকে ঢাকনাটা খুলে নিচ্ছি ব্রেডের। এইবার এটা দেখুন কতটা নরম হয়ে গেছে আমাদের। এইবার আমি একটু একটু করে এরকমভাবে ডোটা নেব আর এখানে আমি ছোট্ট ছোট্ট এক একটা বল তৈরি করে নিয়েছি। এবার এরকমভাবে হাতের সাহায্যে প্রেস করে করে নিখুঁতির শেপ আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে দেখে কেউ বুঝতে পারবে না, খেয়েও কেউ বুঝতে পারবে না যে ব্রেডের নিখুঁতি। আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম বাড়ির কেউ বুঝতে পারেনি। আপনারাও বানান আর পুজোতে এনজয় করে খান। দেখুন ওইদিকে আমাদের 10-15 মিনিটে হয়ে গেছে, পুরো চিনির সিরাপটা রেডি। পুরো যখন এরকম ফোটায় ফোটায় পড়বে আর আমাদের চিনির সিরাপটা হাত দিলে একটা চিটচিটে এরকম চিটচিট ভাব তৈরি হবে, তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে আমি নিখুঁতিগুলো ধীরে ধীরে ওটার মধ্যে ফেলে দিচ্ছি। আঁচটা রয়েছে আমার প্রথমে লো ফ্লেমে 2 মিনিট আমি ভালো করে এটাকে ফ্রাই করব, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন লাল রং আমাদের হতে শুরু হয়েছে। এবার একটা পিঠ হয়ে গেলে আমি ভালো করে এগুলোকে খুব ধীরে ধীরে উল্টে দেব। তারপর আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। ব্যাস এবার আমি চিনির সিরাপে অলরেডি একবার ফেলেছি, আরও একবার ফেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমাদের বন্ধ রয়েছে। এভাবে সব নিখুঁতি আমি ফ্রাই করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা বন্ধই রয়েছে। এবার এটাকে ঢেকে আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করব। ব্যাস রেডি।